আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জেনেরক্সির জন্মস্থানে রাশিয়ার মিসাইল হামলা। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে যাবে, রাশিয়ার কড়া হুঁশিয়ারি। তাইওয়ানকে সাহায্য করলে চরম ফল ভোগ করতে হবে বললেন চীন। পাকিস্তানের F-16 বহরের জন্য যুক্তরাষ্ট্রের প্যাকেজে উদ্বিগ্ন ভারত। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, রাশিয়া চীনের সেই জোটের স্থায়ী সদস্য হতে ইরানের চুক্তি স্বাক্ষর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। জেনেরক্সির জন্মস্থানে রাশিয়ার মিসাইল হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেরক্সির জন্মস্থান ক্রাউবিরিতে অবস্থিত একটি জলাধারের বাঁধে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে সেখানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এই হামলার পর সেখানে থাকা সাধারণ মানুষকে সরিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে সেখানে 8টি ক্রুজ মিসাইল ছুড়ছে রুশ বাহিনী। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এক ভিডিও বার্তায় জলাধারের বাঁধে হামলার ব্যাপারে প্রেসিডেন্ট ভলোদিমির জেনেরক্সি বলেছেন, রাশিয়া একটি জঙ্গি রাষ্ট্র, জলাধারে কোনো সামরিক কিছু নেই। এটির উপর কয়েক লাখ মানুষ সুপেয় পানির জন্য নির্ভর করে। সেখান থেকে সাধারণ মানুষের সরে যাওয়ার আহ্বান জানিয়ে ওই অঞ্চলের সামরিক প্রশাসন ওলেকজান্ডার ভিকুল এক বিবৃতিতে বলেন, অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে আমি ওখানকার নির্দিষ্ট কিছু এলাকার মানুষদের সরে যাওয়ার বিনতি আহ্বান জানাচ্ছি। টেলিগ্রাম পোস্টে এক কর্মকর্তা জানিয়েছেন 112টি বাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। অন্য আরেকজন কর্মকর্তা জানিয়েছেন এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে জলাধারের কাঁধে কেন রুশ সেনারা হামলা চালিয়েছে সেটি জানা যায়নি, তবে অনেকে ধারণা করেছেন পানির ব্যবস্থা বিঘ্ন ঘটাতে এ হামলা হতে পারে। যুক্তরাষ্ট্র ও এই যুদ্ধে জড়িয়ে যাবে, রাশিয়ার কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র যদি মার্কিন নির্মিত হিমার্স রকেট সিস্টেমের জন্য ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয়, তাহলে তারা রেড লাইন অতিক্রম করবে। এছাড়া যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে গেছে মনে করে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ কথা জানিয়ে বলেন, রাশিয়ার নিজস্ব ভূখণ্ড রক্ষা করার অধিকার আছে। রাশিয়ার রকেট ব্যবস্থার মোকাবেলা মার্কিন হিমার্স রকেট সিস্টেম প্রয়োজন বলে যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘদিন ধরে চাহিদা জানিয়ে আসছিল ইউক্রেন। কিয়েভ মনে করে এই ব্যবস্থা দিয়ে দোনবাসে রুশ বাহিনীর অগ্রগতি ঠেকানো সম্ভব। এর আগেও ইউক্রেনকে এই রকেট ব্যবস্থা সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া বেশ কয়েকটি হিমার্স রকেট ধ্বংস করা হয়েছে বলে দাবি করছে। তবে এবার হিমার্স রকেট সিস্টেমের জন্য ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিল রাশিয়া। তাইওয়ানকে সাহায্য করলে চরম ফল ভোগ করতে হবে বললেন চীন। তাইওয়ানকে সামরিক সহায়তা দিতে একটি বিল উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র। যদি এই বিল পাশ হয় তাহলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যদি বিলটি অগ্রসর হতে থাকে তাহলে এটি চীন মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে ব্যাপকভাবে নাড়া দেবে। একটি সিনেট কমিটি বুধবার তাইওয়ানকে সরাসরি $1 বিলিয়ন সামরিক সহায়তা প্রদান করতে একটি বিল উত্থাপনের প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করছে, কিন্তু নতুন আইনের মাধ্যমে আগামী 4 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে $450 কোটি সহায়তা পাবে তাইওয়ান। এছাড়া চীন যদি দ্বীপটি দখলের জন্য শক্তি প্রয়োগ করে তবে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবেও বলে জানিয়েছেন ওয়াশিংটন। পাকিস্তানের F-16 বহরের জন্য যুক্তরাষ্ট্রের প্যাকেজে উদ্বিগ্ন ভারত। ইসলামাবাদ এই অত্যাধুনিক বিমান তাদের প্রতিবেশী দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করেছে নয়াদিল্লি। পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান বহরের রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নে যুক্তরাষ্ট্র যে প্যাকেজের ঘোষণা দিয়েছে তাতে উদ্বেগ জানিয়েছে ভারত। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীকে নয়াদিল্লির উদ্বেগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বানানো এ যুদ্ধ জাহাজ পাকিস্তানের সামরিক বাহিনী অস্ত্র ভাণ্ডারের গুরুত্বপূর্ণ অংশ। ইসলামাবাদ এই অত্যাধুনিক বিমান তাদের প্রতিবেশী দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা নয়াদিল্লির। কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানে F-16 বহরের জন্য নানান সরঞ্জাম
বিক্রির একটি চুক্তি অনুমোদন করে। সম্ভাব্য ওই বিক্রির পরিমাণ $45 কোটি পর্যন্ত হতে পারে বলে যুক্তরাষ্ট্রের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। মূলত লকহিড মার্কিন কর্পোরেশন পাকিস্তানকে সেসব সরঞ্জাম সরবরাহ করবে। সম্প্রতি পাকিস্তানের F-16 বহরের রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নে যে প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, তা নিয়ে ভারতের উদ্বেগের কথা আমি জানিয়ে দিয়েছি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে উষ্ণ ও ফলপ্রসূ টেলিফোন আলাপের কথা জানিয়ে টুইটারে এমনটাই লিখেছেন রাজনাথ সিং। দুই প্রতিরক্ষা মন্ত্রী যুক্তরাষ্ট্র ভারত প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেছেন এবং নিজেদের সামরিক বাহিনীর মধ্যে বন্ধন আরো জোরদারে একে অপরকে আশ্বস্ত করেছেন বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতের মতোই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের বিমান বাহিনী মূলত চীনের বানানো যুদ্ধ বিমানের উপরই নির্ভর করছে, কিন্তু তাদের বহরে থাকা সবচেয়ে অত্যাধুনিক উড়োজাহাজ হচ্ছে যুক্তরাষ্ট্রের F-16। প্রতিবেশী এই দুই দেশের মোট 3 বার যুদ্ধ জড়িয়েছে। 2019 সালে বিতর্কিত অঞ্চল কাশ্মীর নিয়ে তাদের মধ্যে হালকা বিমান যুদ্ধ হয়েছে। সে সময় পাকিস্তান ভারতের একটি জেট ভূপাতিত করার পর নয়াদিল্লি দাবি করেছিল তারাও পাকিস্তানের একটি F-16 গুলি করে নামিয়েছে। পাকিস্তান ওই দাবি প্রত্যাখ্যান করে বলছে তাদের কোনো F-16 এই ভূপাতিত হয়নি। রাশিয়া চীনের সেই জোটের স্থায়ী সদস্য হতে ইরানের চুক্তি স্বাক্ষর। রাশিয়া ও চীনের নেতৃত্বাধীন সাংহাই কোঅপারেশন জোটে স্থায়ীভাবে যোগ দেওয়ার চুক্তি করেছে ইরান। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আব্দুল্লাহিয়ান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে বলেছেন, এসসিও জোটে যোগ দেওয়ার চুক্তির মাধ্যমে ইরান এখন অর্থনীতি, ব্যবসায়িক ট্রানজিট এবং জ্বালানি সহযোগিতার নতুন ধাপে প্রবেশ করেছে। বর্তমানে জোটটিতে 8টি দেশ স্থায়ী সদস্য হিসেবে রয়েছে। সেগুলো হলো রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান। 2001 সালে গঠিত হওয়া এই জোটটির পরিধি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। গত বছর পূর্ণ সদস্যপদ হওয়ার জন্য আবেদন করে ইরান। জানা গেছে 2023 সালের মাঝামাঝি সময় থেকে ইরান পূর্ণ সদস্য হবে। বর্তমানে এই জোটে আফগানিস্তান, বেলারুশ, ইরান এবং মঙ্গোলিয়া অবজারভার দেশ হিসেবে রয়েছে। অন্যদিকে ডায়ালগ পার্টনার হিসেবে রয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এবং তুরস্ক। ইরানের পর বেলারুশও স্থায়ী সদস্য পাওয়ার জন্য চুক্তি করবে বলে জানা গেছে। এই জোটে নতুন ডায়ালগ পার্টনার হিসেবে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কাতার ও সৌদি আরব।